একটা চুরির মামলা দিছে, কারা দিল? ওনারা দিছে। সিটি কর্পোরেশনের অধিকার নাই, সেখানে যাদের ভাঙচুর হয়েছে তারা মামলা করবে, তারা মামলা না করে সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা বাদী হয়ে চুরির মামলা দিলেন। স্পষ্ট ভাষায় বলতে চাই, এখানে আপনাদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। উস্কানি তো আপনারা দিলেন। আপনি একটা নাগরিককে খামাক একটা চুরির মামলা দিবেন, প্রতিবাদ করার অধিকার নাই তার? এটা তো আমার সাংবিধানিক অধিকার। আমি আমার সাংবিধানিক অধিকার নিয়ে প্রতিবাদ করার জন্য রাজপথে নেমেছি। এতে আপনাদের গায়ে আগুন জ্বলল কেন? আমার মনে হয় বিশাল একটা পরিকল্পনা তাদের আছে, বিশাল পরিকল্পনা তাদের আছে। কি পরিকল্পনা জানি না, কি করবে তারা জানি না। হয়তো আমাকে গুম করে তারা নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করবে, আমাকে জেলখানার ভিতরে ঢুকায় নারায়ণগঞ্জ অস্থিতিশীল করবে, আমাকে হত্যা করার পরিকল্পনা করে নারায়ণগঞ্জ অস্থিতিশীল করবে। আরে ভয় তো আমরা পাই না। জেল জরিমানা তো আমরা এর আগে বহু আগে খাটছি। এই জেল আমরা দেখছি, মামলা আমরা দেখছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, এই হামলা, এই মামলা, এই রক্ত চক্ষু দিয়ে মামুনুল হককে যেমন দাবায় রাখতে পারেন নাই, বীরের বেশে বুক ফুলায়ে জেলখানায় গিয়েছেন, আবার বীরের বেশে বুক ফুলে জেল থেকে বের হয়েছেন। আমরা মামুনুল হকের কর্মী, আমরা মামুনুল হকের সন্তান, শাইখুল হাদিসের সন্তান। বুক ফুলে বাঁচতে চাই, বুক ফুলায়া নারায়ণগঞ্জে লড়াই করতে চাই আমরা। কারো রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না। আমি আবারও পরিশেষে বলছি, নারায়ণগঞ্জকে যারা অস্থিতিশীল করতে চায় আপনারা তাদেরকে খুঁজে বের করেন। এরা কারা? 5টা লোক নিয়ে নারায়ণগঞ্জের বুকে দাঁড়ায়া বড় আলেমদের বিরুদ্ধে কথা বলে। এরা কারা? ঢাকা থেকে মহিলা ভাড়া করে তারা নারায়ণগঞ্জের আলেমদের বিরুদ্ধে কথা বলে। প্রশাসনকে বলছি, অনতি বিলম্বে তাদেরকে খুঁজে বের করেন। তাদের উদ্দেশ্য কি সে উদ্দেশ্য জানার চেষ্টা করেন। আর না হয় পরিস্থিতি কিন্তু সামাল দিতে পারবেন না। নারায়ণগঞ্জের পরিস্থিতি যদি উত্তপ্ত হয়, সারা বাংলাদেশ উত্তপ্ত হবে। আমি আবারও প্রশাসনকে আহ্বান জানাচ্ছি, এই ধরনের ছোটোখাটো ওই যে টুকাই না তাদেরকে আপনারা সামলান। আর না হয় নারায়ণগঞ্জের এই জনতার দাঁত ভাঙা জবাব আপনারা রুখতে পারবেন না। মামুনুল হক নারায়ণগঞ্জে আসবে, আন্দোলন হবে, দেখা হবে রাজপথে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এ পর্যায়ে আমি দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি মুফতি